একজন গৃহিণীর জীবনে হাজারটা চিন্তার পাশাপাশি সবচেয়ে মহা চিন্তা হয়েছে কালকে কি রান্না করবো। বিয়ের আগে আমারে দেখছে এটা নিয়ে অনেক প্যারা খাইতে, এখনো সে প্যারা খায়। এই জন্য আমি রাতে ঘুমাইতে ঘুমাইতে মানে ঘুমানোর আগে যে সময়টা থাকে এই সময় ডিসাইড করে ফেলাই যে কালকে কি রান্না হবে। সেদিন 25 টাকা দিয়ে একটা কচু আনছিলাম আমি। ভাবা যায় যে কচুর দাম 60 টাকা, হে কচুর দাম 25 টাকা। ভাব দেখাইয়া দাম বাড়াইয়া দিছিল, এখন দাম কমে গেছে। কেমন লাগে? কচুর নিরামিষ, কচুর মাছের পাশে দিয়া, চিংড়ি মাছ দিয়া, কচু ভাজি, কত টাইপের যে খাইছি, কিন্তু অনেকদিন হয়েছে ভর্তা খাই নাই। আজকে ভর্তা বানাম। অনেকদিন আগে আন্টি একবার ভর্তা বানাইয়া খাওয়াইছে, এত মজা লাগছে। আমিও চাই যে এরকম একটা ভর্তা বানাইতে। আর কচুর যে শাকটা রয়েছে সেটারে নিরামিষ করে ফেলামু আজকে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন, কচু গাছে কিন্তু কোনো কিছু ফেলনা না, সবই খাওয়া যায়। আপনার বন্ধুরা যদি আপনার কয়েক কচু গাছের লাগে গলায় দড়ি দিতে, তাহলে কিন্তু মন খারাপ করবে। তো কচুটারে সুন্দর করে সেদ্ধ করে নেবেন এবং পানি কিন্তু ফালাইবেন না, এই পানিটা একদম টানাই ফেলাইবেন এবং পাটায় বাটতে নেবেন। আপনি চাইলে কিন্তু ব্লেন্ডারও ইউজ করতে পারেন। কালো জিরা আসলে না দিকটা দিতে পারি না, যদি আপনাকে বাসায় কালো জিরা থাকে তাহলে অবশ্যই কালো জিরা দিবেন, তাতে কিন্তু স্বাদ আরো বাড়বে। প্রথমেই সরিষার তেল দিয়ে লইছি, এর মধ্যে শুকনা মরিচ ভাঙ্গা দিয়ে দিছি এবং রসুন দিয়ে দিলাম। এটা সুন্দর করে লাল করে ভাজাভাজি করে নিমু, যাতে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তারপর আপনার বাটা কচুগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে মিক্স করে নিবেন। এই পর্যায়ে আপনি চাইলে এর সাথে একটু হলুদ মিক্স করতে পারেন। আমার কাছে একটু সাদা সাদা লাগছে দেখা হালকা একটু হলুদ দিয়ে দিছি। আপনারা কইতে পারেন ঢাকার এই যে কচুগুলা বিক্রি করে এটা কোন ক্ষেতের কচু? বরিশালে বসে আমি যে কচু খাইছি এগুলো তো মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু এই কচুগুলা কেমন রস রস কিছুই নেই। এদিকে আবার কচুর শাকগুলো দেখলাম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, এগুলো তুলে রাখতে হইবে এখন। বাসায় আবার আমার পছন্দের বোম্বাই মরিচ আসলে, এগুলো আবার এই কচু ভর্তার মধ্যে দিয়ে দিছি একটুখানি। আর আমার পছন্দের একটা জিনিস যে দাম কমছে, এতে আমি মহা খুশি, কারণ ধনিয়া পাতা আমার অনেক পছন্দ। এই লেগে একটু ধনিয়া পাতা বেশি করে দিয়ে দিই। সবকিছু সুন্দর করে মিক্স করে একটা ভাজা ভাজা করে তারপর আমি এটা তুলে নেবো, যে আমার কচু ভর্তা হয়ে গেছে। খেতে কিন্তু মাশাআল্লাহ খারাপ লাগে না, আপনারাও ট্রাই করতে পারেন। এবার কচু শাক বাগার দেওয়ার পালা। আমি পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ দিয়ে বাগার দিয়ে নিবো। একটা জিনিস খেয়াল করছেন, একটা কচু দিয়ে আমি 2 রকমের তরকারি রান্না করে ফেলাইছি, আবার একটু কচু রাখাও দিছি, সেটা দিয়ে আমি পরে মাছের পাশে দিয়ে বাচ্চা খাবো। এগুলো কিন্তু সবই রাতে ওই যে ঘুমানোর আগে চিন্তার ফল, যে কাল কি রান্না করবো। আপনারাও এমন রান্নার চিন্তা ভাবনা আগে ভাগে করে রাখবেন, তাতে দেখবেন কাজে অনেক সুবিধা হয়ে যায়। মাঝে মধ্যে রান্না করতে করতে আমি এমন চিন্তায় চলে যাই যে স্কুলে যে আমি অঙ্কগুলা করছি পিতা পুত্রের, সেই অঙ্ক আমি কোন ক্ষেত্রে প্রয়োগ করবো। কত কষ্ট করে বীজগণিতের a + b হোল স্কয়ারের সূত্র পড়ছি, লগের সূত্র পড়ছি, এখন এই সূত্রগুলো আমি কিসে ব্যবহার করবো, এই চিন্তাই আমি শেষ। এসব কষ্ট তো তুচ্ছ যখন মনে পড়ে উপপাদ্যের 25 নম্বরে আমি একসময় মুখস্থ করছি। থেকে বুঝতে পারলাম জীবনে অনেক কিছু শিখতে হইব, কিন্তু সবকিছু কিন্তু কাজে লাগে না। আচ্ছা, এসব গভীর চিন্তা নিয়ে আপনারা পড়ে থাকেন না, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।